বর্তমান ব্যস্ত জীবনে ইনস্ট্যান্ট নুডলস অনেক পরিবারের রান্নাঘরে পরিচিত খাবার। অল্প সময় তৈরি হয়ে যায় বলে শিশু থেকে বড় প্রায় সকলেরই পছন্দের তালিকায় রয়েছে এই খাবার। তবে যতই জনপ্রিয় হোক, পুষ্টিবিদদের মতে এটি কখনোই নিয়মিত খাবারের বিকল্প হতে পারে না। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে নুডলস কেনা ও খাওয়ানোর সময় সামান্য অসাবধানতা বশত ডেকে আনতে পারে বড় বিপদ। সম্প্রতি দেশের একাধিক জায়গায় মেয়াদোত্তীর্ণ ইনস্ট্যান্ট নুডলস খেয়ে শিশু ও প্রাপ্তবয়স্কদের অসুস্থ হওয়ার ঘটনা সামনে এসেছে। হিমাচল প্রদেশের কাংড়া এলাকায় একটি শিশু মেয়াদোত্তীর্ণ কোরিয়ান নুডলস খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে তদন্তে জানা যায় দোকান থেকে বিক্রি হওয়া প্যাকেটটির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। এ ধরনের ঘটনা ঘটে অন্ধ্রপ্রদেশের কুর্নুলেও। সেখানে মেয়াদোত্তীর্ণ নুডলস খাওয়ার পর পরিবারের সদস্যরা পেট ব্যথা, জ্বর ও বমিতে আক্রান্ত হন। দুই ক্ষেত্রেই ভোক্তা আদালত ক্ষতিগ্রস্তদের পক্ষে রায় দেয়। বিশেষজ্ঞদের মতে নুডলস কেনার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ ভালো করে দেখে নেওয়া। অনেক সময় অফার বা ছাড়ের লোভে পুরনো পণ্য বিক্রি করা হয়, তাই উৎপাদনের তারিখ ও এক্সপায়ারি ডেট দুটি যাচাই করাও জরুরি। প্যাকেট হাতে নিয়েই ভালো করে দেখে নিতে হবে কোথাও ছেঁড়া, ফুটো বা ফুলে ওঠার মতো সমস্যা রয়েছে কিনা। সামান্য ছিদ্র দিয়েও বাতাস ও আর্দ্রতা ঢুকে খাবারের মান নষ্ট হয়ে যেতে পারে। বাইরে থেকে প্যাকেট ঠিকঠাক দেখালেও খোলার পর যদি অস্বাভাবিক গন্ধ আসে, মশলা জমাট বাঁধা থাকে, রং পরিবর্তিত মনে হয়, তাহলেই সেই নুডলস কখনোই রান্না করে খাওয়া উচিত নয়। পুষ্টিবিদদের মতে ইনস্ট্যান্ট নুডলস এর স্বাদ ও দীর্ঘদিন সংরক্ষণের জন্য বিভিন্ন ধরনের তেল, লবণ, সংরক্ষণকারী উপাদান, স্বাদবর্ধক ব্যবহার করা হয়। দীর্ঘদিন সংরক্ষিত থাকলে বা মেয়াদ পেরিয়ে গেলে এসব উপাদানের গুণগত মান নষ্ট হতে পারে। বিশেষ করে ব্যবহৃত তেল অক্সিডাইজড এবং অতিরিক্ত যৌগ পদার্থ অর্থাৎ ক্ষতিকর যৌগ তৈরি করতে পারে, যা পেটের প্রদাহ, বদহজম, বমি, ডায়রিয়া ও খাদ্যে বিষক্রিয়া ঝুঁকি বাড়িয়ে দেয়। এছাড়াও নুডলসের মশলার প্যাকেটে যদি আর্দ্রতা ঢুকে যায়, তবে সেখানে সালমোনেলা বা ইকোলাইটের মতো ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে। এ ধরনের জীবাণু শিশুদের জন্য আরো বেশি বিপজ্জনক, কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে কম হওয়ায় দ্রুত সংক্রমণ ছড়াতে পারে। শিশুদের জন্য নুডলস তৈরি করলে শুধু মশলা দিয়ে বা বানিয়ে তার সঙ্গে ডিম, গাজর, মটরশুঁটি, ক্যাপসিকাম, বাঁধাকপি বা অন্যান্য সবজি মিশিয়ে দিলেই খাবারটি তুলনামূলক পুষ্টিকর হতে পারে। তবে তা সত্ত্বেও ইনস্ট্যান্ট নুডলসকে নিয়মিত খাবার হিসেবে না রেখে মাঝে মাঝে খাওয়ানোই ভালো। চিকিৎসক ও পুষ্টিবিদদের পরামর্শ, শিশুদের সুস্থ রাখতে প্যাকেটজাত খাবারের বদলে যতটা সম্ভব ঘরে তৈরি টাটকা ও পুষ্টিকর খাবারের উপর জোর দেওয়া উচিত। আর যদি ইনস্ট্যান্ট নুডলস কিনতেই হয়, তাহলে লেবেল পড়া এবং মেয়াদ দেখা প্যাকেট পরীক্ষা করা এবং রান্নার আগে খাবারের গন্ধ ও মান যাচাই করা, এই কয়েকটি অভ্যাসই অনেক বড় বিপদ এড়াতে সাহায্য করতে পারে। টাইমস 14 ব্যুরো, নয়াদিল্লি। আরও নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।